নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপনারা আশার আলো বলতে পারেন বা গুড নিউজও বলতে পারেন। ওবিসি শংসাপত্র নিয়ে কিন্তু গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য সরকার। আপনারা কিন্তু সবাই জানেন যে গত মাসে কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রায় 5 লাখের উপরে বাতিল করে দেওয়া হয়েছে। মানে 2009 সালের পর থেকে যত ওবিসি আছে সবাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, কারণ ঠিকঠাকভাবে হয়নি। কলকাতা হাইকোর্ট এটা করেছে। তারপরে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ হয়ে গেছে। বাংলাতে কিন্তু বর্তমানে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে না। সো এটা কিন্তু ভোট শেষ হতে হতেই কিন্তু গতকাল গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে কেসটাকে নিয়ে। বিরাট একটা আপডেট। সো ভিডিওটা কন্টিনিউ করুন, চলুন ভিডিওটা শুরু করি। ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। অনগ্রসর শ্রেণীর ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানালো রাজ্য। গত 18 জুন রাজ্যের তরফে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। গত মে মাসে রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলো এবার রাজ্য। 2010 সালে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হয়ে যায় রাজ্যের প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। আদালত জানিয়েছে 2010 সালের পরে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। তবে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তারা নিয়োগ প্রক্রিয়াতে মধ্যে রয়েছেন বলে তাদের চাকরি বহাল থাকবে, বা যে রিক্রুটমেন্টগুলো চলছে সেখানে এর কোনো প্রতিক্রিয়া পড়বে না। 1993 ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 সালের আগে যে সমস্ত গোষ্ঠীগুলি ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলো বৈধ থাকছে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দায় নির্বাচনী থেকে এই ইস্যুতে গর্জে উঠে কলকাতা হাইকোর্টের রায়কে তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানান আদালতের রায় তিনি মানেন না। ওবিসি সংরক্ষণ যেমন চলছে ঠিক তেমনটাই চলবে। তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন যে বদমাশগুলো এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। আজও এক মামলা রায় বেরিয়েছে, সেই রায় আমি মানি না। ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি, কিন্তু উনি অনেক কিছু করতে বিখ্যাত। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন, সেটা কখনো হয়? তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয়। এটা হতে পারে না। এই রায় আমি মানি না। আমি বিচারপতির সমালোচনা করছি না, তবে ওকে দিয়ে যে অর্ডার করিয়েছে, যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুক না কেন, আমরা এই রায় মানি না। এটা বিজেপির রায়। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল। তার কথায় আমরা সমীক্ষা করেছিলাম। উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন। কোর্টে তখনও কেস হয়েছিল, বিজেপি হেরে গেছিল। এবারও তাই হবে। সরকারের অধিকার কেড়ে নেবেন, তা হবে না। যতদূর যেতে হয় যাব। এই রায় আমরা মানব না, মানছি না। সো এটা নিয়ে কিন্তু ফাইনালি কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল, এবং সুপ্রিম কোর্টে যতদূর সম্ভব খুব ফার্স্ট শুনানিতে স্টে দিয়ে দেবে। সুপ্রিম কোর্টে স্টে পড়ে যাবে, এরপরে আবার রাজ্যের রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার।